বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা আমরা দেখতে পাই ভোটের আগে খুব ভালো, ঠিক কিনা বলেন, কিন্তু ভোটের পরে কি যে হয়ে গেল। আমার এলাকার এক নেতা 5 গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির রাস্তা দিয়ে আসতেছে। নেতা ড্রাইভার করছে ব্রেক কর। ড্রাইভার বলে কেন স্যার? বলে যে মানুষ আসতেছে। ড্রাইভার কয়ে তো ভিক্ষা করে খায়। নেতা বলছে যে ভোটের আগে। গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেতা নিজেই নামে কয় আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির দিকে চারিদিকে তাকায় বলে বাজান কারে সালাম দিলা? কেউ তো নাই। কয় আপনারই সালাম দিলাম, কয় ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা হামও তাই। হাই রে নেতার চরিত্র। কিন্তু আমাদের নবী এমন একজন নেতা যাকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবী জান্নাতের মধ্যে যখন ঢুকলেন লাইলাতুল মেরাজে, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত আছে। কোরআন শরীফ পড়বেন, জান্নাতের শর্ত আছে না নাই? কি শর্ত? জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাদের এলাকায় বক্তা যখন কোরআন শরীফ পড়ে, এই কোরআন পড়াশোনায় কি ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? হ্যাঁ, আল্লাহ আকবার বলবার চাইলেও সবাই পারবে না। কারণ বাংলাদেশে বর্তমানে বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার নাই, ঠিক কিনা বলেন? যারা দাবি করে আমরা বড় দল, অথচ ওদের স্লোগানে দেখবেন কোনোদিন ওরা ভুল করেও আল্লাহ আকবার কয় না। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, ভাইজান গল্প করবেন? আচ্ছা বলবো, আগে ওয়াজটা সাইজ করবো। হ্যাঁ, এই মা বোনেরা, গল্প করেন, এখান থেকে বক্তা শুনবার পায়। মা বোনদের কোরআন তেলাওয়াত যদি পরপুরুষ শোনে, তারপরেও মা বোনদের পাপ হবে। কোরআন তেলাওয়াত, কারণ মেয়েদের কথা হলো পর্দা। মেয়েদের কথা কি? পর্দা। আমার মায়েরা যারা বসে আছেন, জমে জমে বসেন, ফাঁকা ফাঁকা না বসে শীতের রাত ইনশাল্লাহ। গল্প করে দেখছেন, আসলে স্বামী যদি ভালো না হয়, বক্তা যতই ওয়াজ করুক কাম হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। লা ইয়াদখুল, এই শব্দের অর্থ মারাত্মক। যারা দায়ুস হবে তারা কখনোই জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। কতগুলো মরদ মানুষ ঘরের থেকে বউ কয় ঝগড়া কর, কোনো কথা শিখি না, কয় না এরকম? মরদ মানুষ আছে কিনা বাড়িতে বোঝা যায় না, খালি মেয়ে মানুষের শব্দ শোনা যায়। ওই বাড়ির মরদ মানুষ হলো হিজরা ঢপা। ধরে কোন কি ঢপা? যেই বাড়িতে পুরুষের শব্দ শোনা যায় না, নারীর শব্দ শোনা যায়। চিন্তা করে দেখেন, আপনারা এতগুলো পুরুষ মানুষ আছেন, আপনাকে গল্প নাই, ওরা গল্প করতেছে। তাহলে সোহাগী পাড়ার মরদ মানুষ কি করতেছেন? আমি অনেকদিন আগে আপনাদের একটা ওয়াজ শুনেছিলাম, মনে আছে? বউকে সাইজ করার জন্য স্বামী 2.5 হাত একটা লাঠি ঘরের কোনায় টাঙ্গে রাখে। বউ যখন বেকা হয়ে যায়, একটু বেসাইজ হয়ে যায়, তখন এই লাঠি পাড়ায় সর্ষের তেল দেয়। লাঠিত কি দেয়? সর্ষের তেল দেয়। বউ কয় কি জন্য লাঠির তেল দিচ্ছেন? স্বামী বলতেছে লাগতে পারে। বউ বলতেছে রাখা দেন, লাগবে না। প্রত্যেকটা মরদের কাছে এরকম সুন্নত লাঠি থাকার দরকার আছে না নাই? দরকার। আপনারা তো ব্যবহার করেননি, এখন বলেন হুজুর আপনি ওয়াজ করেন পর্দার। আমার তো ওয়াজ আছে, মেয়েদের জন্য একটা কমপ্লিট ওয়াজ আছে, আছে না নাই? প্রত্যেকবার আমি করি, আজও করবো ইনশাল্লাহ।
ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, নিজের জন্য না। আমি জান্নাতে প্রবেশ করছি দেখার জন্য, আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাচ্ছে। জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, তাহলে কি আপনার জান্নাত পছন্দ হয় নাই? আপনি কি জান্নাতে থাকবেন না? নবী বললেন, জিবরাইল, ওই দিন আমি জান্নাতে প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, আমাদের নবী নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না। আর বর্তমানে যে নেতার পিছনে চামচাগিরি করতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই নেতা ভোট পেয়ে সংসদে গেলে আর আপনাকে কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কি না? নেতা মাঝে মাঝে আসবে, আসবে না তা না, মাঝে মাঝে আসবে, কিন্তু আপনি ভোটার নেতার কাছে যাবেন, চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না। এরকম কিছু নেতার চামচা আছে না? নাই, সব জায়গায় আছে। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চান, তাহলে দুনিয়ার সমস্ত নেতার পিছনে চামচাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নেন। এ কথা কার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী নেতা পাওয়ার পরে খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির করা হবে, আলোচনা করা হবে, অথবা সিরাতে রাসূল সম্পর্কে যে কথাটা বলা হবে, এই কোরআন থেকেই। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। দুই একজন বললেন, দুই একজন বললেন না। যারা বলতেছেন না তাদের কি মনে হচ্ছে সন্দেহ আছে? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস। আমি দেখলাম যে আপনারা আসলে বক্তা যদি ভুল ওয়াজ করে, তাহলে আপনার কি ভুলই শুনবেন না লোকমা দিবেন? না নামাজের ইমাম যেভাবে লোকমা খায় ভুল করলে, বক্তা সেভাবে খায় না। 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি ইমাম বসে, অটো ভ্যানালা চিন্তা করে, কে আসরের নামাজ 2 রাকাতে বৈঠক, 4 রাকাতে বৈঠক, হুজুর 3 রাকাতে বসলো, আল্লাহু আকবার। ইমাম যদি মনে মনে কইতে যতই লোকমা দে, 41 সালের আগে আমি উঠবো না। এইভাবে স্বৈরাচারী হয়ে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে, ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে দেবে? তার মানে কি বোঝা গেল? ইমাম যেটা করতেছে এটা অন্যায়, আর ভ্যানালা যেটা করেছে এটা হলো ন্যায়। যত বড়ই বক্তা টেনে বসেন, আপনি ভুল করলে মুসল্লি লোকমা দেওয়াই লাগবে। আমি এটা এই জন্যে বললাম, যেখানে আল্লাহ ইচ্ছা করলে, এখানে আল্লাহ ইচ্ছা করলে, সভাপতি সাহেব একজন আলেম মানুষ, তিনি বুঝতেছেন এখানে যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে হুদাল্লিন নাস দিবার পারতেন। কিন্তু আল্লাহ তাআলা হুদাল্লিন নাস না দিয়ে হুদাল্লিল মুত্তাকিন কেন দিলেন? মুত্তাকিন দিয়ে বুঝাইলেন এই কোরআন দ্বারা সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সবাই পাবে? যার কারণে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, এই কিতাবের মধ্যে কোনো গোঁজামিল। কোন কিতাব? এই কিতাব।
এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে শতকরা 90% মুসলমান মানুষের তৈরি সংবিধান মেনে চলবেন, আর আল্লাহর কোরআনের ওয়াজ শুনবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন। এখানে কখনোই কল্পনা করা যায় না। তাহলে মুসলমান হয়ে যে আজকে আয়াতের যে আয়াতটা তেলাওয়াত করছি, এর শেষ অংশ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা কি মরছি নাকি? আমরা কি মরছি? এখনো তো মরি নাই। মরার সময় যদি মুসলমান হয়ে মরতে চাই, আমাদের কি করণীয় আল্লাহর কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, এভাবে পাও ছেড়ে দিয়ে বসে না, ঘুম ধরবে আপনার। তা আচ্ছা, অসুস্থ মানুষ আপনাকে ওয়াজ শুনবার কি করছে? ওয়াজ শোনা ওয়াজিব না, ফরজও না, সুন্নত না। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে বাড়িতে আইছে একটার সময়, ফজরের সময় আর চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে। মসজিদের কাছে যায়, দেখে মসজিদ তালা দেওয়া, খুলিই নেই। চারিদিকে আজান হয়, আমাদের মসজিদে আজান হয় না কেন? 3-4 জন মুসল্লি রাগ করে মুয়াজ্জিনের বাড়িতে ডাকছে, এই মুয়াজ্জিন সাহেব, চারিদিকে আজান হয়ে গেল, আমরা নামাজ পড়া, সেদিকে মসজিদের দরজা খোলা নাই। মুয়াজ্জিন বলতেছে আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। আস্তাক ফিরুল্লাহ কি? ওয়াজ শুনবার গেছিলাম। মুয়াজ্জিন ওয়াজ শোনার কারণে আজান দেওয়ার সময় চেতন পায়নি। সে ওয়াজ কোনোদিন ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। ওয়াজটা হলো একটা মোস্তাহাব আমল। অসুস্থ অবস্থায় এরকম মোস্তাহাব আমল করার কি দরকার? আপনি চোখ বন্ধ করে আছেন, আমি দেখেই তো ওয়াজ আমার ডাউন মেরে গেছে। কারণ শ্রোতারা যদি ডাউন হয়, বদরিশীদের ওয়াজ কোনোদিনও হবে না। চাঙ্গা শ্রোতা হওয়া লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? যত চাঙ্গা হবেন কোরআন থেকে, তত চাঙ্গা ওয়াজ পাবেন। ঘুম পাড়বেন, চোখ বন্ধ করে, মুখ আবার মাফলা দিয়ে বানবেন, তা চলবি না তো। আপনাকে চেহারা আমি দেখবো, আপনারা আমার চেহারা দেখবেন। দেখা দেখির মধ্যে একটা মজা আছে না নাই? হ্যাঁ। নতুন জায়গায় যখন ওয়াজ করবার যায়, মানুষ দরজা দিয়া জানলা দিয়া খালি ফাঁক দিয়ে আমাকে দেখে। কি দেখো ভাই? তাই হুজুর বহুদিন মোবাইল ওয়াজ শুনতেছি, আপনাকে দেখি নাই হুজুর, আজকে দেখার জন্য যাচ্ছি। তার দেখার মধ্যে তো একটা মজা আছে, আছে না? এর জন্য আপনারাও দেখেন, আমিও দেখি। তাহলে আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? আপনারা মাটিতে বসে, বক্তা চেয়ারে বসে ওয়াজ করতেছে, আপনারা মাটিতে বসে শুনতেছেন। আমার সামনে না পিছনে? সবাই সামনে। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, তখন একজন নবীর সামনেও বসে নাই, সামনেও দাঁড়ায় নাই, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে অন্ধকারে। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে অন্ধকারে। তার নাম হলো আবু জেহেল। যেরকম তার নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? দেখেন, আবু জেহেল পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝবারই পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আপনারা কি সারা জীবন খালি শুনে যাবেন না ধরবেন? ধরে না তো, খালি শুনাই যায়। কারণ এটা ধরবার গেলে একটা সমস্যা হলো, আল্লাহ কোরআনে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে পবিত্র হয়ে যদি কোরআন ধরতে হয়, এই কোরআনকে যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাকে পবিত্র থেকে পবিত্র বানায়া দেয়। হ্যাঁ। তো এখন আবু জেহেল কথা শুনে আবু সুফিয়ান কি বলতেছে? যেই কোরআন শুনলে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। দূরে থাকা হবে না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আইছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে নেতৃত্ব দিচ্ছি বর্তমানে, এই নেতৃত্ব হলো ভুয়া নেতৃত্ব। তোর এখন কি নেতৃত্ব? তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা।
আমরা বেঁচে থাকতে ওই হুজুর নেতা হোক এটা চাস? আজও বাংলাদেশে আবু জেহেলের মতন দল যারা করে তারা আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলাতে চায় না। ধরে কোন কথা ঠিক কি না? এক ওল মুখে মাথা টুপি দিয়ে করে, ওল মুখে মাথা তাদের টুপি। ওই আবার কিছুদিন আগে বলেছে আমাদের জাতীয় ইমাম, ওর নাম হলো সালাউদ্দিন। ওর নাম কি? আর সালাউদ্দিন আর শালা, আগে কোন শালা, তারপরে হচ্ছে উদ্দিন। ওই বলতেছে একটা নেতার নাম ধরে উনি হলেন জাতীয় ইমাম। আপনারা বলেন তো জাতীয় ইমাম আর জাতীয় নেতা দুইটাকে এক? কারণ ইমামের দিকে মানুষ যেভাবে তাকায় নেতার দিকে মানুষ সেভাবে তাকায় না। কিছুদিন আগে একজন আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম ভাই তুমি এক মুষ্টি কেমনি মাপলে? তুমি কি ইমামের দাড়ি ধরে মাপছো নাকি? না হুজুর আমি হাত দিয়ে ইশারা করে মাপছি। আমি বললাম তোমার দাড়ির খবর কি? আমার নাই। তো তোমার নাই, তুমি ইমামের মান না থাকলে কি হবে? ইমামের থাকা লাগবে। সালাউদ্দিন যাকে জাতীয় ইমাম ঘোষণা করছে তার দাড়ি কয় ফুট? এ কথা কন না কেন? বাংলা জনগণ কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মুত্তাকি, জোরে বলেন কি? কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আবু জেহেলের মতন শুনলে হবে না, আবু বক্করের মতো শোনা লাগবে। এখন আপনাদের কাছে তাফসীর করার আগে একটা জিজ্ঞাসা, আপনার কি আবু জেহেলের লোক না আবু বক্করের লোক? মাশাআল্লাহ। আল্লাহর নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় গিয়ে শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন সুবহানাল্লাহ। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন। 13 বছর পরে যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আর আমাদের নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো হযরত আবু বকর। এখন কি মন্ত্রী? ধর্মমন্ত্রীর নাম হলো হযরত আবু বকর, আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। এখন সুবহানাল্লাহ। এখানে 4টা মন্ত্রীর নাম কইলাম, কোন এক সময় ওয়াজে কাজে লাগবে ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুত্তাকির ব্যাখ্যা। হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে কি হওয়া লাগবে? মুত্তাকি বলে। আর মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ কি করতেছেন দেখেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকির 1 নম্বর ব্যাখ্যা হলো ভয় করতে হবে কাকে? আরো জোরে জোরসে বলুন। বর্তমানে আপনারা কাকে ভয় করতেছেন বেশি? আপনাদের কাজীপুর মডেল মসজিদ আছে না নাই? আছে তো। মডেল মসজিদে জোহরের নামাজ আপনি সামনে কাতারে আদায় করবেন। আপনি নিয়ত করছেন আজকে মডেল মসজিদের জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব, এই নিয়তে আপনি ওযু টুজু করে মডেল মসজিদের কাছে গেছেন। মডেল মসজিদ ঢোকার সময় খেয়াল করতেছেন আপনার পায়ের জুতার দাম হলো 2000 টাকা। কয় হাজার টাকা? 2000 টাকার জুতা। আপনি চিন্তায় পড়ে গেছেন কি করব। জুতা দরজার থেকে সামনে কাতারে যাব, এই মনে করে জুতা খোলার সাথে সাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলতেছে বর্তমান পরিবেশ খারাপ, জুতা থুয়ে গেলে পরে কিন্তু আর পাবি না। আপনি তখন বলেন তো এই জুতা যখন হাতত নেবেন, এই জুতা যখন হাতত নেবেন সত্যি করে বলেন তো কার ভয় লিছেন? কথা কয় না। আল্লাহর ভয় না চোরের ভয়? চোরের ভয়ে জুতা হাতে নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন। জি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খুব খেয়াল করবেন, আপনি যখন চোরের ভয়ে জুতা হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, আপনার বলেন তো একটা দোয়া আছে না নাই? কি দোয়া?
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে কোন পা? এই সবাই ধরে কোন কোন পা? যখনই ঢুকতেছেন এমন সময় দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দার জন্য আমরা কি লিখব? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে চোরের ভয়, খেয়াল করবেন, চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হবার গেলে এক নম্বর গুণ হচ্ছে ভয় করতে হবে কার? বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ আল্লাহকে ভয় করে, কিন্তু সব সময় করে না, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে। ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন আল্লাহর ভয়ে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আমি তোমার ভয়ে বলতেছি আমি আর জীবনেও ঘুষ খাবো না। আপনারা বলেন যে যতদিন চাকরি ছিল ততদিন আল্লাহর ভয় করেনি, যে রিটায়ার করছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে, ওর কান্দা কবুল হবে? আল্লাহর ভয়ে দাদির গাওয়াত বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। কেন নাতনি মরবি না? আল্লাহর ভয়ে দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। তার মানে কাউসারি সাহেব বলেছিল, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর ভয়ে দিবে মিল। এখানে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, সঙ্গে সঙ্গে বললেন হাক্কা তুকাতিহি। আপনাদের বোঝানোর জন্য বলতেছে আল্লাহর ভয় সব পরিবেশে হয় না। যে কোরআন থেকে হেদায়েত পাবেন, সেই কোরআন যদি বাংলাদেশে চালু হইয়া যায়, ধরে কন কি হয়? প্রত্যেকটা মাহফিলে আমরা এইভাবে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনে গেলে হবি তা? এই কোরআন একটু দেখার দরকার আছে না নাই? জোরে কোন দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কোরআনটা কি একটু খেয়াল করেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, ধরে বলেন কয়টা? ৯৬টা বাংলাদেশ একত্র করলে যত বড় হবে, তত বড় এরিয়ার খলিফার নাম হলেন হযরত উমর। আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ কারে হয়? জুমার দিনে হযরত উমর খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাইজান আমার সমস্যা কি? আমার খুতবা যে তুমি শুনবা না, আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, এই মুহূর্তে হযরত উমর কার ভয়? যদি আল্লাহর ভয় না থাকতো, যে লোকমা দিছে আর কি হতো? আমি শুধু ঢেকুরি আওয়াজ করতে করতে আল্লাহর সূরা মুলক থেকে, কোরআন থেকে একটু আলোচনা শুরু করছি। ইতিমধ্যে একজন স্লিপ দিয়ে বলতে, হুজুর এটা নাসিমের এলাকা, হুজুর এটা নাসিমের এলাকা, হুজুর এই এলাকাতে এই ওয়াজ চলবি না। আমি চিন্তা করলাম, করে এটা যদি নাসিমের এলাকা হয়, তাহলে আল্লাহর এলাকা কোনটা রে? আমি যখন পাবনায় গেলাম, তখন একজন বলতে, হুজুর এখানে ওটা চলবি না, হুজুর এটা উমুকের এলাকা। যখন যেখানে যাই, একজন লোকের নাম বলে এটা উমুকের এলাকা। তো সব এলাকা যে তোরাই বাঁটালিস, আল্লাহর এলাকা কোনটা? তখন বলে, হুজুর জানেন না, ওটা দেখতেছেন, ওটা হলো আমার, ওই সাইড ওটা আমার চাচার, ওটা আমার ভাইয়ের। তো সবাই যে তোর কয় আল্লাহ, চলেন। হাত ধরে আলিয়া মসজিদের কাছে গিয়ে বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, হুজুর আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বেনা দিছি। লিয়ে গেছে মসজিদের কাছে, ধরে কার কাছে? এটাই আল্লাহর, হুজুর। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ?
যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, এরা টাকা পয়সা তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশই হলো কোরআনের ওয়াজের দেশ, কোরআন মানার দেশ না, ওই দেশের নাম হলো বাংলাদেশ। যারা বলেন কি দেশ? এই যে গান হলো আল্লামা সাঈদী তুমি মরণেই, 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছে, শুধুমাত্র সত্য কথা বলার কারণে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো সেই দেশ যেই দেশে কোরআনের হক কথা বলা যেত না, যেই দেশে গান বাজনা করলে কোনো সমস্যা থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়াইছে, যে আব্দুল্লাহ হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তাহলে নেতার বেটার যোগ্যতা কি? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর আজকে বাংলাদেশের নেতার বেটার যোগ্যতা হলো 5,500। 1,500 কর পারে না, 5,500। হাসতেছেন? কোন নেতার বেটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখে নাই, সব খালি অক্সফোর্ড পড়ে, বিদেশে পড়ে, এ পড়ে সে পড়ে। আপনারা বলেন তো, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে সব পড়ার আগে যে পড়ার গুরুত্ব দিত, সেই পড়া হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নেই, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, বাবার খুতবা তোমরা শুনবা না, কিন্তু তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি হল, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই তো আরামে ঘুম পাড়ো। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চোখে রাতের বেলা কোনো ঘুম নাই। আপনারা কি মনে করতেছেন, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যারা কোরআনের পক্ষের লোক হবে, কোরআনের নেতা হবে, কোরআনের সংসদে নিয়ে যাবে, তাদের চোখে ঘুম থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কেন হয় না? মাইরে খাওয়া তো দূরের কথা, ঘুম আবারই পারবি না। সবাই ঘুম পাড়তেছে, আর হযরত ওমর চোরের মতন চুপি চুপি মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, সন্ধ্যা রাত থেকে এই গভীর রাত পর্যন্ত গোস্ত সিদ্ধ করে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজায় কি দয়া নেই নাকি? ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুক তো আর চেনে না, বলে, পথিক, নিশিরাতের পথিক, কেউ যখন কারো খোঁজ নেয় না, আর তুমি তখন আমার খোঁজ করতেছ, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা বাচ্চাকে নিয়ে আইছি কিছু পাওয়ার আশায়, কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড় দেখলাম, ওমরের কাছে যাওয়ার সাহস পাইলাম না, কারণ একজন নারী হয়ে কেমনে যাই। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল সকালবেলায় যাব।
রাতের বেলায় আমার দুইটা তিন বাচ্চাকে তাবু টাঙ্গাইয়া বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে, খিদার জ্বালায় বারবার যখন এরা কাঁদতেছিল, শুধুমাত্র এদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন লাগায় বলতেছে সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম দুই তিনবার শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদারে পথিক, এখন পর্যন্ত এরা ঘুমাবার পারে না। আমার মনে হয় আমার বাচ্চা দুইটা সকালের সূর্য আর দেখতে পারবে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তুমি এই পাথর পানি সিদ্ধ না করে বরং তোমার বাচ্চাকে একটু সান্ত্বনা দাও। ওমর ফারুক মেয়েটাকে বাচ্চার সান্ত্বনা দেওয়ার কথা বলে এক দৌড় মারলেন। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? এক দৌড়ে আল্লাহর ভয়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, সালাম দরজা খুলে দাও, আসলাম দরজা খুলে দাও। যেই মাত্র আসলাম দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন, আমি বস্তা পৌঁছায় দিব। ওমর ফারুক আল্লাহর ভয়ে বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় খাবার বস্তা উঠায় দে। এবার চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠায় দেয়। ওমর ফারুক আল্লাহর ভয়ে বস্তা মাথায় নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত দূরে দৌড় মারলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর ফারুক কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে আল্লাহ ওমরকে জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে আল্লাহর ভয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়, দেখে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে গভীর রাত্রে আমাদের কেমন করে খাও? তুমি কে গো? আমাদেরকে বাবার দরদ যেমন করে রুটি হালুয়া খাওয়াও। ওমর ফারুক আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলতেছে, কে গো তুমি? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু ভালো মানুষ নিজের চোখে কোনোদিন দেখি নাই, জাহান্নাম থেকে তুমি কেন ভয় করতেছো? আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, জানো, তোমরা যখন আরামের ঘুম পড়ো, তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজা এসে বলে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দিলাম, দেখি তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, তুই কি আল্লাহর কোরআন পড়িস না? যেই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই বলেন আল্লাহু আকবার। এই, তুই কোরআন পড়িস না? তোকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিচ্ছে, আমি আর একটা দিবে রাইছি। তা আব্দুল্লাহ বলে, এই গভীর রাত্রে আপনি পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন, কারণ? বলে, এইটা আমার ভাগে পড়ছে, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনি খুতবা দিব? বাবা, তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি নেতা মুসলমান দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। ভাইজান, যে কোরআন থেকে হেদায়েত নেওয়া লাগবে, সে কোরআন বলতেছে যে কি হতে হবে? মুত্তাকি হওয়া লাগবে। এখন মুত্তাকিটা কি, এইটার উপর আজকে আমার আলোচনা চলবে। কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই কতগুলো ছেলে হয়েছে খালি যায় আসে যায় আসে। এই যে একটা কিন্তু বুড়া মানুষকে ওয়াজ শোনানোর জন্য তো আমি সেই বগুড়া থেকে আসি নাই। আমি যুবকদেরকে টার্গেট করে ওয়াজ করবো, যুবকদেরকে। কারণ আমরা তো ঠেলাত পড়ে ভালো হবই, ঠেলাত পড়ে বোঝেন না। আমাদেরকে খারাপ করবার দিলেও তো গাওয়ার শক্তি নেই, পারবো আমরা? কিন্তু এই যুবকেরা তো যা ইচ্ছা তাই করবার চায়। আজকে আমাদের যুবকেরা কি অবস্থা আছে জানেন? এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, সব কয়টা বুড়ে তুলে খালি নামাজ পড়ে, যুবকেরা পড়ে না।
সরকারি চাকরি আর নামাজ খুব খেয়াল করবেন। সরকারি চাকরি কিন্তু সব বয়সে হয় না। সরকারি চাকরি সব বয়সে হয়, নামাজ কিন্তু সব বয়সে হবে না। যৌবন কাল আপনি শয়তানকে দিয়ে বুড়া বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছেন ইয়ার কি মারার জন্য। এরকম কিছু বুড়া ভাঙ্গাচুরা আছে না নাই? আমার এলাকায় যে কয়টা সিয়ার মসজিদে প্রত্যেকটা মুসল্লি জোয়ান কালে নামাজ পড়েনি, ওই বুড়া কালে পড়বার দেওয়ার থেকে বল বিয়ারিং সব জাম মারছে। এখন যেই মোটর যে গাড়ি চলে না মাঝে মধ্যে চলায়, ওর বল বিয়ারিং ঠিক থাকে। এই জন্যে শোনেন, নামাজটা হচ্ছে এটা এমন একটা ইবাদত, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। মসজিদের উন্নয়ন খালি মসজিদ দোতলা করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। জোরে কর কথা ঠিক না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এর শেষের অংশ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা তো এখনো মরিনি, মরছি নাকি? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন হুজুর আমাদের জন্য কি ওয়াজ নিয়ে আইছে, আমি মায়েদের জন্য মাত্র 4-5টা মিনিট একটু ওয়াজ করে আবার এই আয়াতের দিকে ফিরে আসতেছি। অসুবিধা আছে ভাই? কারণ মেয়েরা আবার ধৈর্য কম, ওরা চিন্তা করবে হুজুর আমাকে কি ওয়াজ করবি রে। আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। খুব খেয়াল করবেন, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর বর্তমানে আমার 64 বছর বয়স চলতেছে, আমার মনের মধ্যে একটা ভয়, না জানি কখন মরণ হয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার যদি 64 চলে তাহলে আমার 49 বছর হায়াত চলতেছে, তাহলে আপনি আগে মরবেন না আমি আগে মরবো, এটা তো আমি নবীও জানি না। সুবহানাল্লাহ কন না কেন? সিরাতে রাসূলের মধ্যে এই জিনিসটা আমাদের আকীদার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের নবী গায়েবের এলেমের মালিক ছিলেন না। ছিলেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা হচ্ছে আকীদা। নবী কোনো কিছুই বলেন না, নবী যা কিছু করেন যা কিছু বলেন কার ইচ্ছায়। জবান খুলে বলেন কার ইচ্ছায়। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার বয়স 49 বছর, আপনার বয়স 64 বছর, মরার কথা যখন বলতেছেন কে আগে মরবে এটা আমি নবীও জানি না। তাহলে আপনার মনে হয় জানেন, তাহলে চাল চলন এরকম কেন? বারবার খালি দেখতেছে। কি দেখেন ভাই? 10 তলার ভিত দিছি ভাই, 6 তলা হচ্ছে রড বার করে থুছি রে, দেখতেছি কদ্দূর গেল। আপনার বলেন তো, ওই ব্যক্তির কাছে যদি মরার চিন্তা থাকে ওই উপর দিকে দেখবি না নিচ দিকে দেখবি? কারণ অর্জুনে তো 10 তলা না, অর্জুনে হলো নিচ তলা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খুশির খবর নাই? আপনার বলেন তো, মা খাদিজার জন্য কি খুশির খবর নাই? গভীর রাত্রে কান্দে কান্দে নবীর কাছ থেকে শুনতেছে যে হুজুর আমার জন্য কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার সমস্ত সাহাবীকেই আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কন না কেন? কারণ সাহাবীদের পিছনে একটা ডিগ্রি আছে, সে ডিগ্রির নাম হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহ ডিগ্রি থাকবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে নবীর প্রত্যেকটা সাহাবী কি? সবাই বলেন নবীর প্রত্যেকটা সাহাবী কি? আরো জোরে। এরপর আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। এর মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা আবার জান্নাতের কি দিয়েছে? পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। রাসূল বলেন নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা।
সুবহানাল্লাহ জোরে খান। মা খাদিজা চমকে উঠছে। রাসূলকে চমকে ওঠার কারণ বলে, হুজুর এতদিন খেলে আমি জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে, খাদিজা শুধু 10 জন পুরুষকে দেয়নি, আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর। জোরে খান, পুরুষের মধ্যে 2 নম্বর কে? পুরুষের মধ্যে 3 নম্বর হল ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। ইমাম গাজ্জালি বলেছেন, খালি সুবহানাল্লাহ বলে হবে না, এই 10টা সাহাবীর নাম কেউ যদি অনবরত মুখস্থ রাখতে পারে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণের বিছনায় পড়ে যাবে, ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার উপর নাজিল করে তার জন্য ঈমানের কলেমা পড়া সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো, এই 10টা সাহাবীর নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? পারেন? চেষ্টা কর্ম করদিন। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মানুষের নাম হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা চোখের পানি মুছে সেই হাসতেছে। রাসূল বলে, খাদিজা কি খবর? এখন আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। এখন কিন্তু আমি আর নবী নাই। এখন কি নাই? আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। আপনার কাছে আমি জানতে চাই, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আসলে নবী কিন্তু জানে, কিন্তু স্বামী হিসেবে বইয়ের কাছে একটু গল্প করতেছে। আমাদের নবী কি বইয়ের সাথে গল্প করেনি? আপনারা কি মনে করেন, নবী কি সবসময় নবী? নবী যখন বইয়ের কাছে আসতেন, বইয়েরা বলতো, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে খান সুবহানাল্লাহ। আর আমরা যখন বইয়ের কাছে যাই, তখন বউ মনে মনে কয়, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর ডাকাত। ডাকাত এরা ভাবির সাথে ভালো কথা কয়, শালীর সাথে মিষ্টি মিষ্টি কথা কয়, আর বইয়ের কাছে খালি সবসময় খালি কি একটা গরম বা গরম ভাব। জোরে এখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন বিবির কাছে যাইতেন, প্রত্যেকটা বিবিরা একথা বলতে বাধ্য হয়ে গেছে, বিশ্ব নবী শুধু বিশ্ব নবী না, পৃথিবীর 1 নম্বর স্বামী। রাসূল বলে, খাদিজা তাহলে আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাই, মেয়েদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার কাছে যখন আপনি জানতে চান, তাহলে আমার কলিজার টুকরা ফাতেমা হলেই ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। নবীর যে 4টা মেয়ে, এই 4টা মেয়ে কিন্তু মা খাদিজার পেট থেকে হয়েছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, নাম শুনছেন কোনদিন? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচাইতে ছোট মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। তাহলে নবীর মেয়ে কয়টা? 4টা। আজকে শোনেন তো, আচ্ছা জয়নাবের ব্যাপারে আপনারা কোনোদিন ওয়াজ শুনছেন? একটা বক্তাও জয়নাব লে ওয়াজ করে না। আচ্ছা আপনারা রোকেয়ার ব্যাপারে কোনো ওয়াজ শুনছেন? নবীর মেয়ে রোকেয়ার ব্যাপারে কোনো ওয়াজ শুনছেন? ওটাও শোনেন নেই। আচ্ছা কুলসুমার ব্যাপারে কোনো ওয়াজ শুনছেন? খালি একটা মেয়ে এলেও বক্তার ওয়াজ করে, আরো 3টা মেয়ে আছে, এর কি নামই জানে না। কিসের পাওয়ার নাই? এই জানে না তো, এই জন্য বলতে পাওয়ার। আপনি রোকেয়ার খবর জানেন? এই নবীর মেয়ে রোকেয়ার খবর জানেন? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমার মা বোনদের জন্য এবং আপনাদেরও জানার জন্য ওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ। আরে কয়টা পর্যন্ত হবে সেটা পরে হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ আমার মাধ্যমে আপনাকে 4টা মেয়ে দিছে, তাহলে অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি ফাতেমার নাম বললেন, কারণ কি? খাদিজা বলতেছেন, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না, সন্তানকে কেমন এটা জানে তার মা।
এই কথাটা কিন্তু খুবই মারাত্মক। ও যে ওই সন্তান কেন হাঁটতিছে, এ মুরব্বী কেন দাঁড়িয়ে আছে, কি আপনারা কি মনে করতেছেন? এমনি না, এমনি এমনি না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে সঙ্গে সঙ্গে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মেয়েদের প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই, যে অসুখ শুরু হলে মেয়েরা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে সঙ্গে সঙ্গে মেয়েদের অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পিছনে কারণ হলো মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। কি মনে করছেন? পেটত বাচ্চা আছে আর আল্লাহ মাসিক বন্ধ করে দিল। এই জন্যই দিল মায়ের ইবাদত করাতে যেন কোনো কমতি না হয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন এই মাসিকের জন্য করবার পারে না। কিন্তু যখন পেটে বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা এই অসুখটা বন্ধ করে এই কারণেই দেয়, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার সম্পর্ক। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, বাচ্চার বয়স মনে করেন 4 মাস, পেটের মধ্যে কয় মাস? রুকুর থেকে যেই শেষদাত গেছে বাচ্চা পেটের মধ্যে চাপা খাচ্ছে। চাপা বোঝেন না? রুকুর থেকে শেষদাত গেছে চাপা খাচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে শেষদাত গেল, পেটের বাচ্চা চাপা খেলো। আল্লাহকে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খিদাই লাগে, খালি খাওয়ারই মন চায়, কিন্তু বাকি 11 মাস আমার খিদা খুবই কম। আমি বললাম, তোর মা বাসা আছে? এখন আছে। তো মায়ের কাছে যা, আমার কাছে জানবে কেন? মা কেমনে জানবে? আরে পাগল, তুই যে রোজার মাসে খাস এটা তোর মাই জানে, যা। আর মায়ের কাছে গেছে, তখন মা বলতেছে, বাবা তুই যখন আমার পেটে আসলি এই অকাম করছে তোর দাদি, এই অকামটা করছে তোর দাদি। তোর দাদি এসে কাছে, বৌমা এই রমজান মাসে তোমাকে রোজা থাকা যাবে না, কারণ রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। দরকার হলে সামনে বছর রোজা করো, কিন্তু এইবার রোজা করা যাবে না। তো দাদির কারণে তোকে শুধু তাজা রাখার জন্য রোজার মাসে আমি রোজা রাখিনি, আমিও খাসি তুইও খাসি। আপনারা বলেন তো, মায়ের খাওয়ার সাথে পেটের বাচ্চার সম্পর্ক আছে না নাই? নাই? কি বোঝা? মায়ের খাওয়ার সাথে পেটের বাচ্চার সম্পর্ক আছে পাগলা। ভিতরে একটা নার আছে, নার দিয়ে বাচ্চার খাওয়া হয়ে যায়। মা যদি পর্দার মধ্যে থাকে পেটের বাচ্চা পর্দানসী হয়ে যায়। মা যদি পেটে বাচ্চা নিয়ে কারো কোনো জিনিস না চুরি করে, ওই পেটের বাচ্চা কোনোদিন চোর হবে না। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা সোহাগে পাড়া ঘরে, ওই পেটের বাচ্চা এসে এক জায়গায় বসে থাকবে না, ওর মধ্যে পেটের ভিতর থেকে ঘূর্ণি ব্যারাম শুরু হবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ জয়নব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উপরে হয়েছিল, পেটটা উঁচু হয়েছিল। জয়নব যখন দুনিয়াতে আসলো তখন প্রসব ব্যথা সহকারে আমি সন্তান প্রসব করলাম। ওগো আল্লাহর নবী, রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে বাচ্চা আছে, আমি ওজনও বুঝতে পারছিলাম। রোকেয়া যখন দুনিয়াতে জন্ম নিল, আমি খাদিজার প্রসব ব্যথা উঠলো। ওগো আল্লাহর নবী, কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে বাচ্চা আছে, ওজন পাইছিলাম। কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, আমি প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আমার কলিজার টুকরা ফাতেমা যখন পেটের মধ্যে ছিল, আমি তখন বুঝতেই পারি নাই, আস্তে আস্তে পেট আমার উঁচু হয়ে গেল। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল, আমি তাকায় দিকে ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আসলো। আমি বহু চেষ্টা করছি গো আল্লাহর নবী, আমি মা হইয়া ফাতেমার ইজ্জত কোনোদিন নিজের চোখে দেখি নাই।
সেদিন থেকে বুঝবার পারছি আমার কলিজার টুকরা ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমার 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে দেয়। এরপরে কাকে দিবে সেটা আল্লাহর ইচ্ছা, আমার কিছু বলার নাই। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, আপনার কলিজার টুকরা ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার কলিজার টুকরা ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা শোনার জন্য তো আমি সারা রাত জায়গা ছিলাম না। আমি ছাড়া যখন দুনিয়ার কেউ জানে না, তাহলে আপনি পাল্টায়া দেন। রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হলো 1 নম্বর জান্নাতি। পাল্টে দেন হুজুর। রাসূল বলেন, কি জন্যে? বলে, আপনি জানেন না, মেয়ে মানুষের স্বভাব হলো নিচে থাকতে না, সেটা মাই হোক আর মেয়েই হোক। আপনারা কি মনে করতেছেন? আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, মেয়েটা খালি সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বুঝবার পারছি ও কিছু শুনবার চাই। আমি বললাম, মা, তোর হাতের মাছের তরকারি পাক মানে মধু খাচ্ছি মা, আর এক টুকরা আমাকে দিছে। মেয়েটা আমার মুচকি মুচকি হাসছে, তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কি হলো গো তোমার? এখন তারা মেয়ের বাড়ির পার হয়ে যায়, মেয়েই পারে, আমি তাই পারি? কি সর্বনাশ! মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন, খাদিজা, দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি হলাম বন্টনকারী। আপনাদের এলাকায় যারা বন্টন করে তাদেরকে আপনারা কি কন? মাঠে না খাওয়া দাওয়া মাঠে যায়, তাকে আপনারা কি কন? আমাদের কাহালুতে বলে সাগিদার। না, বাবুর্চি তো পাক করে, কিন্তু যাই বাটে বাটে। যাই হোক, বন্টনকারী বোঝেন তো আপনার? বন্টনকারী বোঝেন না? রাসূল বলেন, খাদিজা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম বন্টনকারী। আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহকে দান করেছি। এরপর আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো। এটা কোন আমলের করেছে? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব। নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে যখন সাইফা ধরছে, এখন কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা অবশ্যই মা বোনদের জন্য শোনা দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কারণ আমাকে ঘর ভালো, দুনিয়া ভালো। আজকে বাইরে থেকে ঘরের মধ্যে আসি, শান্তি নাই, বেড়াই শান্তি। সেই জন্য মরদ মানুষের বাড়ি থাকতে চায় না, বাড়ি থাকতে পারে না, একেবারে বাড়িতে না বাড়ি শান্তি নেই। মাও খ্যাচখ্যাচ করে, বউ খ্যাচখ্যাচ করে, এই শাশুড়ি বেটার বইয়ের মধ্যে কোনো মিলই নেই। কি একটা অশান্তি দাউ দাউ করে আগুন জ্বলতেছে সমাজের মধ্যে। জোরে করে কথা ঠিক কিনা? আজকে কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা প্রত্যেকটা নারীর জন্য শোনা দরকার। প্রত্যেকটা বাড়ি শান্তির হবে, মরদ মানুষ বাড়িতে আরাম পাবে। সুবহানাল্লাহ কন না কেন? এখন আসেন আয়াতের ব্যাখ্যা করার জন্য। আয়াতটা আর একবার আপনাদের সামনে তেলাওয়াত করি। যতবার আয়াত পড়বো আমাদের লাভ হবে না লস হবে? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন আসেন, আমরা মুসলমান না হয়ে মরবো? মরিনি তো, মরছি। তাহলে সবাই কি মুসলমান হয়ে মরবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো বাজান, দেখি আল্লাহকে একটু টান টান করে দেখেন। আল্লাহ, আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দারা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ সবার হাতকে তুমি কবুল করো। জোরে করো আমিন। হাত নামান।
এই যে মুসলমান না হয়ে আমরা মরবো না, এটা বোঝানোর জন্য বলতেছে। ও দেখ মুরব্বী উঠছে, দেখছে দেখছে। আপনারা কি মনে করতেছেন টাকা তোলার ভাব করতেছি? না, আপনি যদি দান না করেন আল্লাহর কোনো ঠেকা আছে? কোনো ঠেকা নেই। তো এই পৃথিবীতে কতগুলো মানুষ হয়েছে খেলে দান করার জন্য। আমার বাপের 4টা ছেলে, আমার বাপের কিন্তু কিন্তু মেয়ে নেই। আমার 2 ভাই হলো 2 কলেজের প্রফেসর, টাটকা বিএমপি, যেরকম কি সেই বিএমপি। আর আমার বড় ভাই প্রাইভেট হেডমাস্টার, ওই গোড়া আওয়ামী লীগ। আর আমি হচ্ছিলাম মাদ্রাসার। আমার বাপ জনগণের কাছে গল্প করতো, এই হুজুরের জন্য আমার চিন্তা বেশি, কি করে খাবি, খুবই চিন্তা করতাম আসলে। আর বাপ তা আমি পয়গাম্বর শুরু হয়ে গেল, মুসলমান না হয়ে আমরা মরবো। মস্ত বড় পয়গাম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? এই কোরআন শরীফ যদি আপনারা পড়েন, সবচেয়ে বেশিবার আল্লাহ এই নবীকে নিয়ে আলোচনা করেছে। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মাঝে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য। মাঝে মাঝে তুর পর্বতে গিয়ে কার সঙ্গে গল্প করত? আরো সরে আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতের যখন কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন পড়বে, আমার আল্লাহ তেমন খুশি হয়ে যায়। আপনার বলেন যে কোরআন শরীফ যখন পড়বেন তার তখন কার সাথে কথা হয়? হ্যাঁ, মুসা নবী তুর পর্বতের কিনারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? কে বলতেছে? আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর শুনবে চাইবে, যেরকম আমি আপনাদের বললাম ভাই আপনারা কেমন আছেন, তখন এই সাইড থেকে একজন বললো হুজুর আপনি কেমন আছেন, আপনার শুনতে পাচ্ছেন? এই সাইড থেকে একজন বলছে। এটাই হলো সহজ। আমি জানবার চাইলাম, আপনারা জানবেন না কেন? আল্লাহ যেই বলছে মুসা তুমি কেমন আছো, মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? তার মানে আপনি কেমন আছেন? এখন আপনারা বলেন তো, আমরা আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আল্লাহ কি বলবে? মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসলমান না হয়ে আমরা মৃত্যুবরণ করবো না, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরআউনের কাছে যাও। কথার গুরুত্ব দিচ্ছেন? আল্লাহ কেমন আছে যদি জানবার চাও, কার কাছে যাওয়া লাগবে? ফিরআউনের কাছে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, তাহলে কোরআনের মাধ্যমে শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনকে আগামীতে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কণ্ঠে কারা কারা ঠিক দিয়ে হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোন জায়গা? হ্যাঁ, জবান করে সবাই একসঙ্গে, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো, এর আগে যতবার নির্বাচন আছে এরকম আলেম ওলামারা কি এক হয়েছিল? এবার কিন্তু একই জায়গা দেখেন 2 স্লোগান শোনাচ্ছে। একজন বলছে তাহলে পাঁকা সাইড থেকে একই মিছিলে বলতেছে বললাম সবাইকে কে দিই কিছুদিন আগে পাঁকা গাড়ি বলার দেখবার পারেনি, গাড়ি বললা পাকার খবর শুনবার চাইনি। এখন 2 দল এক হয়ে গেছে, 2 দল না, 8 দল এক হয়ে গেছে, বাতিলের ঘরত আগুন জ্বলিছে। ধরে কথা কন না কেন? খুব খেয়াল করেন, আমরা মুসলমান হয়ে মরতেছে। আল্লাহ মুসাকে বললেন কার কাছে যাও? আমি আল্লাহ কেমন আছি মসজিদে যাও, মাদ্রাসা যাও। কি বলেছে? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা নবী আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে দেখার জন্য ফিরআউনের দরবারে গেছে। ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন একটা চেয়ারত বসে জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ।
ফেরাউন কার দেখবার গেছে? আল্লাহ কেমন আছে, আল্লাহ কেমন আছে দেখবার যায় দেখে মুসা নবী কাকে দেখবার গেছে? আল্লাহ কেমন আছে দেখবার জন্য যায় দেখে ফেরাউন কি করতেছে, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আনা মানে আমি, রব্বুকুমুল আলা মানে সমস্ত রবের উপরে। আপনারা বলেন তো কিছুক্ষণ আগে মুসা নবী কার সঙ্গে কথা বলছেন? আর ফেরাউন ওটা এসে কি দেখতেছেন? আমি ঘরের মধ্যে চিন্তা করলাম আল্লাহর কোরআন নিয়ে, যে কোরআন আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আপনারা বলেন তো এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে, সূরা মুলক যারা বিশ্বাস করবে, তারা কোনোদিন মানুষের রাজত্ব মেনে নেবে না। ধরে কোন কথা ঠিক কি না? মুসা নবী হাত চুলকাচ্ছে, কি চুলকাচ্ছে? হাত চুলকানোর কারণ আল্লাহ বুঝতে পারছে ফেরাউনের কান সারাত মারলি চড়। কারণ মুসা নবী একটা জিনিস বেশি পারে, তার নাম হলো চড় দেওয়া। এমনকি আজরাইলকেও পর্যন্ত চড় মারছে, আপনারা জানেন? আজরাইল এসে বলতেছে ওগো আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা বলতেছে আজরাইল চুন করছে কে রে, আমার ডাকতেছে তার মানে। আজরাইল যখন আসে তখন একটা গজল আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারি, এরকম গজল নাই? তাহলে মুসা নবী আজরাইলকে কি বলতেছে? মিনতি করতেছে না ডাকতেছে? আজরাইল যখন মুসা নবীর কাছে আসতেছে, ইতিমধ্যে মুসা নবী আল্লাহর সাথে, কার সাথে? আল্লাহর সাথে যোগাযোগ করে বলতেছে আল্লাহ আমি একটা তোমার জলিল কদর পয়গম্বর, আর আমার জান কবজ করবি সালাম না দিয়ে। আজ আমাকে সালাম দিল না, সালাম না দিয়ে সরাসরি আমার জান কবজ করবার চায়। আল্লাহ বলে মুসা তুমি কি করবার চাও? মুসা বলতেছে আল্লাহ ওর কান সারার একটা সওয়াব হবে। আল্লাহ মুসা তুমি কত বড়, আজান কত বড়, একটা বার খেয়াল করে দেখো তো, তোমার সাইজ দেখো আর আজরাইলের সাইজ দেখো। মুসা বলতেছে আল্লাহ তুমি কি কো? বলে সাইজ দেখার টাইম হওয়ার আছে? এই পাগলা, তুমি আজরাইলের কান সারা লাগার বাবা? মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করো আমি পাগলা? তুমি তো আমার কাছে আসবি বিসমিল্লাহ করে মারবো। বিসমিল্লাহ মানে কার নাম? এখন তুমি চিন্তা করো, বিসমিল্লাহ যদি বরকত থাকে হাত বাড়বি, আর বরকত যদি না থাকে হাত খাটো থাকবি। আপনারা বলেন তো বিসমিল্লাহর বরকত আছে না নাই? যার প্রমাণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা পাওয়ার কারণ হলো ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে তিনি বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করেছে। জোরে কোন কথা ঠিক কি না? মাত্র 4 বছর তিনি ছিলেন বাংলাদেশে। এই বাংলাদেশ থেকে যখন বিদায় নিলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে তার ব্রিফকেস খুলে দেখা গেল কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, দুইটা জিনিস সোনায় মোড়ানো, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। গোটা বাংলাদেশ খুঁজে ব্যাংক ব্যালেন্স তার একটা টাকাও নেই। যতদিন বাংলাদেশ থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে না? আরে বাংলাদেশে যদি নাও থাকে, যারা হজ করছেন, এখানে এখন হাজি সাহেব আছে, এই হাজি সাহেব আমার পাশেই বসে আছে, বুঝলেন? 11 সালে প্রথম গেলাম, বুঝলেন? আরাফার ময়দানে যায় এই নিমের গাছের নিচে যখন বসে আছি ভাই, একটা বাতাস উঠলো। বিশ্বাস করেন এই বাতাস দুনিয়ার কোনো বাতাস না, এই বাতাস মনে হয় জান্নাত থেকে আসতেছে। ওই গাছের গোড়ায় লেখা আছে, নিম গাছ না, লেখা আছে জিয়া টিরি, জিয়া গাছ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই গাছটা আরাফার ময়দানে মানুষগুলো যেন রোদের তাপ না পায় এই জন্য নিজের হাতে হাজার হাজার গাছ লাগাই দিয়েছে। যখন গাছের নিচে মানুষ বসে, মন না চাইলেও জিয়ার কথা একবার মনে আসে। যেখানে আল্লাহ তাআলা বান্দা বান্দি সম্পর্কে বলেছে, কেউ যদি বলে আরাফার ময়দানে আমার একটা পাপ আছে, এই মনে করাই তার কবিরা গুনাহ হবে, কারণ আল্লাহ তাকে বেগুনা মাসুম বানায় দেয়। এমন জায়গায় শহীদ জিয়ার নাম মানুষ বারবার উচ্চারণ করে, তার মানে হয় সূর্য পূর্ব দিকে পশ্চিম যাবে ততদিন জিয়াউর রহমানের নাম থাকবে ততদিন। জোরে কোন ঠিক কি না? আবার বিএনপি ভাইরা ওই শহীদ জিয়ার আদর্শ মানে না, তো মানে না। আপনারা বলেন তো
জিয়া রহমান যখন ক্ষমতায় ছিল তখন জিয়া রহমানের প্রধানমন্ত্রী কে ছিল? কেমন মুরব্বী জানেন না? না, জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিল ওই সময় যিনি প্রধানমন্ত্রী ছিল তার নাম হলো সাজিদুর রহমান। উনি হচ্ছেন 1 নম্বর রাজাকার। বাংলাদেশের যে কয়টা রাজাকার ছিল তার মধ্যে একটা হলো 1 নম্বর রাজাকার সাজিদুর রহমান। আচ্ছা ঠিক আছে, গেল। খালেদা জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলো ওই সময় প্রেসিডেন্ট কে ছিল? এই যুবকেরা শোনো, তোমাকে ওয়াশ করার ওয়াজ হচ্ছে, শোনো। মুসলমান না হয়ে আমরা মরবো না, ঠিক কিনা বলো? ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস। উনি হচ্ছেন 1 নম্বর রাজাকার। আগে হলো শাহজির রহমান 1 নম্বর রাজাকার জিয়া রহমানের সময়, খালেদা জিয়ার সময় 1 নম্বর রাজাকার আব্দুর রহমান ইবনে বিশ্বাস। একটু মনে করেন, এরপরে বিএনপি ক্ষমতায় গেল 91 সালে জামাতের সমর্থন নিয়ে, কারণ বিএনপির এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল না। তারপরে 2001 সালে জামাত বিএনপি একসঙ্গে রাজনীতি করে ক্ষমতায় গেল। আর এখন সেই জামাতকে বলতেছে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি বিএনপিদের বলবো, ভাই হাসিনের 15.5 বছর নির্যাতনে আপনারা যেমন কষ্ট পাইছেন আমরাও তেমন কষ্ট পাইছি। রোড, সিরাজগঞ্জ রোডে আমি টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম দিছি। রোডে এসে চা খাচ্ছি, বউ দেখি মোবাইল করলো। আমি মনে করছি যাতে দেরি হচ্ছে দেখে খোঁজ নিচ্ছে। আমি সালাম দিয়ে বললাম, ম্যাডাম খবর কি? আপনি এখন কোথায়? আমি রোডে বসে আছি, চা খাচ্ছি। যাবো আরে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি যাবো ইনশাল্লাহ। বউ কান দেয়, বাড়িতে আসেন না। কি হয়েছে? বলে সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে, আপনি আসেন না। সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, আপনি আসেন না। চিন্তা করেন, মিষ্টি নিয়ে গেছে আমার মেয়েদের খাওয়াবো, আর পুলিশ ঘুরতেছে। চিন্তা করলাম এখন কুটি যাই। আমার শ্বশুরকে মোবাইল করলাম, সালাম বলো আব্বা আমি একটু আপনার বাসার যাওয়ার চাই। শ্বশুর বলে, বাবা এত রাত আমার বাসার কেন? বলে আমার বাড়ি পুলিশ ঘুরতেছে। শ্বশুর বলতেছে দরকার নেই, আমার বাসাতে আসলে পুলিশ যদি তোমার খোঁজে দিয়ে আসে। বন্ধু বান্ধব যত ছিল সবাইকে মোবাইল করলাম, সবাই একই কথা বলতে, ভাই তুই বিপদে আছিস, একলাই থাক, মগর ঘর চলাস না। বিশ্বাস করেন, গাড়ি রোডে খেয়ে জঙ্গলের মধ্যে যায় দেখি এক বিএমপি ভাই কম্বল করে শুয়ে আছে। আমি ওর পাশেই শুনলাম। কিছুক্ষণ পরে বলতে, হুজুর আপনার যদি শীত লাগে আমার এক কম্বল নেন। চিন্তা করছেন, ওই বিএমপি আমাকে একটা কম্বল দিল। কি মহব্বত রে, একই সাথে 2 জন ঘুমায়। আর এখন আমাদের মধ্যে এত শত্রুতা হলে হাসিনা কিন্তু আবার চুপ করে টপ করে ফুস করে ঢুকে দেবে। তোর কথা ঠিক না? এই জন্য এই শত্রুতা করা যাবে না। আমরা মুসলমান হয়ে মরতে চাই, তা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী যখন হাত চুলকাই করে, কোন কি চুলকাই, এমন সময় তো আল্লাহ বুঝবার পারছে হবি একটা কিছু। কারণ আল্লাহ কেমন আছে দেখবার যায়, দেখতে যে ফেরাউন নিজে আল্লাহ হয়ে গেছে। মুসা নবী যখন হাত চুলকায় সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যেন আল্লাহু আকবার। মুসা, তোকে ফেরাউনকে মারার জন্য পাঠাইনি। তুই হাত চুলকাছিস, তার মানে তোকে ফেরাউন মারার জন্য পাঠাইনি, তো পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য। তো তোর যদি ভালো না লাগে তাহলে দাওয়াত দে। কি কর? দাওয়াত দে। প্রতিদিন বলে, ভাই চলো মসজিদে যাই। তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও যাই। তুই কি আমার সাথে ভালো আছিস? তোর জমি কয় মন করে ধান করে? তো নামাজি বলতেছে 11 মন। বেনামাজি কয় 13 মন করা হয়। প্রতি বিঘায় আমার 13 মন আছে। তোর নামাজ পড়ে 11 মন, না পড়ে 13। তুই সত্যি করে বলতো, তোর বড়টা খবর কি? তুই অসুস্থ, তোর বউ বউ অসুস্থ। আর আমার খবর জানিস, আমার এক তো নামাজ পড়ে না, সুস্থ। আর বউ পর্দা করে না, ইও সুস্থ আছে। তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও কেন? লোকটা চিন্তা করে, এক নামাজের কথা বললি এত খ্যাপে, আর হয় না। কিন্তু কোরআন পড়তে পড়তে যখন দেখছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তখন আবার ভিতরে সাহস জুটছে। আপনাদের পাশে যে বাজার দেখলেন, বাজারের নাম কি? ভানুডাঙ্গা বাজারে 3টার সময় ওই লোকটার হাত ধরছে, জ্ঞান আমাদের হাত ধরছে, চলো যাই। জ্ঞান আমাদের টান দেবে, এই এটা কোন নামাজের সময় রে? তুই যে আমার হাত ধরলি, এখন কোন নামাজ? বলে, ভাই নামাজের জন্য ধরে নিতে হবে। তুই এক নামাজ ছাড়া তো কোনোদিন আমার হাত ধরিস না।
বলে ভাইয়া জীবনেও কেন খাদ্য বলতেছি, নামাজের জন্য তোমার হাত ধরবো না, কোনোদিনও না। আজকে হাত ধরছি তোমার চা খেলানোর জন্য। চা খাবা না? লোকটা কয় তুই তো নামাজ ছাড়া হাত ধরিস না, যে চা খেলানো ধরছিস, চ যাই। আপনার বলতো নামাজের কথা বলে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে গরম হবে? এখন চাষ করলে দেয়, বলতে ভাই পেঁয়াজি দাও, নিমকি দাও। বলে এত কেন ভাই? নিয়োগ করছি ভাই আপনার 50 টাকা খেলাম, 50 টাকা। এটা আমার আগে থেকে নিয়োগ, আজকে আপনি 50 টাকা খাওয়াবো। যেই মাত্র 40 টাকা খাওয়ানো হয়েছে, এমন সময় ভাঙ্গা বাজারের মসজিদে আসরের নামাজের আযান। মুয়াজ্জিন যেই বলতেছে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন নামাজি বলতেছে ভাইজান নিয়ত করছিলাম 50 টাকা খিলাবো, 40 টাকা খিলাতি, এই মুয়াজ্জিন আযান দিল রে, কি করি কত, নিয়ত তো 50 টাকা, মুয়াজ্জিনের কাম নাই, কার 5 মিনিট পরই দে, এখন আযান দিল কি করি? ভাই তুমি এক কাম করো, তুমি বসে থাকো, তুমি এখানে বসে থাকো, আমি খালি নামাজ পড়ে আসতেছি, আসরের নামাজ পড়তে খুব বেশি দেরি লাগে না পাগলা, 4 রাকাত ফরজ নামাজ ইমামের সাথে পড়লে খুব বেশি 10 মিনিট লাগবে, তুমি খালি বসে থাকো, তুমি জাকাত করো না, আসে কিন্তু আবার 10 টাকা, নিয়ত 50, 40 গেছে আর 10। এই বলে নামাজে যখন যাবার চাই, জ্ঞান আমাদের খপ করে হাত ধরছে, হাত ধরে বলতেছে ভাই একা একা যাবেন, হক পাবেন না। নামাজে বলতেছে এর আগে তো বহুবার বলছি তুই যে গরম আর আবার ক্ষমা, আরে পাগলা এর আগে খালি খালি দাওয়াত দিচ্ছে নিয়ে, আজকে আমার পিছনে টাকা খরচ করছে, কইয়া দেখো তুমি কি মনে করছো আমার বিবেকে কুত্তে ফেলাপ করছে? আর আল্লাহর জন্য না হোক, তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বো রে, তাহলে কইয়া দেখো, কইয়া দেখো। নামাজি মনে মনে কয় আল্লাহ আল্লাহ, এতদিন ডাইরেক্ট দাওয়াত দিয়েছি, কাম হয়নি, খালি গরম হচ্ছে। আজকে হেকমতের সাথে বলতে ভাই তাহলে বলে দেখো, বলতে তাহলে চলো মসজিদে যাই। এখন নামাজিকে নামাজের সঙ্গে করে নিয়ে মসজিদের দিকে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পরে বলতে ভাই যান এতদিন নামাজের কথা বললে তুমি যেই গরম হও, আজকে কিন্তু আর একটা কথা বলা লাগবে। নামাজি বলতে 1000 টাকা, তুই 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খেলে কি হবে? কি কথা? কথা কিছু না ভাই, উজু করা লাগবে। এতদিন নামাজের কথা বলছি, তুমি যে গরম, এই মাঘ মাসে উজুর কথা কয়া দেবি? নামাজের কথা শুনলি গরম, শীতের মধ্যে উজুর কথা শুনলি তার বলতে যে শুধু অজু কেন, দরকার হলে গোসল করা লাগলেও করবো, আজকে তুই যা বলবি তাই শুনবো। এবার অজু করার পরে বেনামাজিকে আল্লাহর ঘরের কাছে এসে বলছে ভাইজান এই ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, তুমি দোয়াটা না পারলে আমার সঙ্গে পড়ো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। এই দোয়াটা পড়ে বেনামাজিকে মসজিদের মধ্যে ঢুকায় নামাজে এক দৌড়ে সামনে কাতারে গিয়ে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ ডাইরেক্ট নামাজের কথা বলে কোনো কাজ হয় নাই, আজকে হিকমত নিয়ে 40 টাকা খরচ করছি, 50 টাকা খাওয়াবো নিয়তে। আমার ভাইটা মসজিদের মধ্যে ঢুকছে, আমার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে দিয়ে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এই বেনামাজিকে আল্লাহ তুমি হেদায়েত দেওয়া। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব হলো কি দেওয়া? কথা কন না কেন, কি দেওয়া? আমার দায়িত্ব শেষ, আমি যেভাবে হোক তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে ঢুকে দিছি, আমার দায়িত্ব কিন্তু নাই, তুমি তো আমার ধরবে শেষ। এখন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, কোন বান্দা এইভাবে যদি আল্লাহর দায়িত্ব দেয়, আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসর নামাজ শেষ, নামাজ শেষ হয়ে গেছে, তখন নামাজি বেনামাজি বলতে ভাই চল যাই আরো 10। নামাজি কোনো কথা কয় না, নামাজি বলতে ভাই যান চলো যায় আরো 10 টাকা আছে, বেনামাজি কোনো কথা কয় না।
নামাজে বলতেছে ভাইজান কথা বলো না কেন? বেনামাজি বলতেছে নামাজের মধ্যে এত শান্তি আমি কোনোদিন বুঝি নাই। আল্লাহ বলেছেন অসজুদু ওয়াক্তারিব, তুমি যখন সেজদা দিবা আমি আল্লাহ তখন দূরে থাকবো না, তোমার নিকটে চলে আসবো। নামাজের মধ্যে এত মধু কোনদিন আমি বুঝতে পারি নাই ভাইজান। তুমি নামাজের কথা যখন বলতে আমার খালি রাগ হইতো, কিন্তু আজকে সেজদা দিলাম, রুকু করলাম, আল্লাহর সঙ্গে গল্প করলাম, সুবহান রাব্বিল আযীম সুবহানাল্লাহি আলা বললাম, এইটা বলার পরে আমার কলিজার মধ্যে এমন একটা মহব্বত হয়ে গেছে, আমার জীবন যাবে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না। একটু মনোযোগ দেন। আল্লাহ বলে মুসা আমি ফেরাউনের সঙ্গে মারামারি করার জন্য তোরে পাঠাই নাই, তোরে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাস তাহলে ফেরাউনের জিকির উল্টা দিয়ে তোর জিকির চালু কর। এবার মুসা নবী জিকির চালু করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? আনা রব্বুকুমুল, আর মুসা জিকির করতেছে মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো এই দুই জিকিরের মধ্যে পাওয়ার বেশি কার? বুঝাশোনা করেন না হাত আন্দাজে করেন? বুঝাশোনা আমি আরো সুন্দর করে আপনাকে বুঝাবো। কিন্তু আসলে কি জানেন, আমি যখন এখানে আইছি মাগরিবের কিছু পরেই কিন্তু এখানে আছি, মাগরিবের কিছু পরে। এর আগেও কিন্তু আপনাদের এই সোহাগী ভাড়া যতবার আমি দাওয়াত দিয়েছি, এই সোহাগী ভাড়া দাওয়াতের দিন আমি অন্য কোনো মাহফিল করি না, খুব একটা মহব্বতে আগে হয়ে চলে আসি। আমার ভাইজান আপনাকে খতিব সাহেব আমাকে বললো হুজুর 10টার মধ্যেই আপনার তুলে দেবো, 12টার মধ্যে। উনি কিন্তু মাইক একসময় বলেছে 12টার পরে আমাকে এলাকা তোয়াজ হবি না, বেশি রাত তোয়াজ হবি না। এখন ঘড়ির দিকে টাকা দিকে 12টা বেজা গেল, ও আমাদের কিচ্ছু হলো না। খাদিজা নবীর হাত ধরে বসে আছে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে না বলা পর্যন্ত হাতেই ছাড়বি না। ধরে কর কথা দিকে, আচ্ছা ওই জায়গা থুয়ে দেওয়া যাবে? মায়েরা খালি গাল মুখ ফুলে আছে, কে রে হুজুর কোন জায়গা থুয়ে দিবি? পানি লাগবে না তো, বাপ মরলে কান্দে না আয়া মরলে কান্দে, এরকম মরদ আছে না? বাপ মরলে আর মনের মধ্যে ভূত হচ্ছে, মানে বুড়া হলে তো মরবি, কিন্তু গরু মরতে আর বলতে না। ভাই রে কান্দা কান্দে, যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আমল করে, নিয়মনি চোখে পানি আসবে। দরকার ঠিক একটু আমলের মধ্যে দিয়ে আসেন, দেখেন কি হলো। এই বয়সে কানবার চাচ্ছেন, তার মুখে দাঁড়িয়ে থাম ফিরে দেন ইনশাল্লাহ। আমাকে মেয়ে বলতে হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে বারবার তাকায়, বারবার তাকায়। হুজুর এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমার বউ থাকতে অন্য কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকালে আর কই যা দলে হুজুর। তখন আমি বললাম মা একটা আমল আছে, সে আমি হলো তোমার স্বামীর চাচা বানাও। যে বলছে চাচা বানাও, এই বানাও শব্দটা ঠিক মতো সুন্দর করে হুজুর আপনি আলে ভাই কি বলেন? আমি বললাম পাগলি তো চাচা কবার করবি তো বানাবার করছি। হাত পাও ধরে বুঝলেন, হাত পাও ধরে ওর স্বামী আস্তে আস্তে দাড়ি লাগাইছে, এখন দাড়ি আরঙ্গুল হয়ে গেছে। ওই একদিন মোবাইল করে বলতে হুজুর এই আমল করার পরে আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়ে আমার স্বামীর দিকে তাকাই না, যদি কে ভুল করে তাকাই বলে চাচা আসসালাম আলাইকুম। আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার দিচ্ছি হয় না। চিন্তা করছে? ওর স্বামী দাঁড়িয়ে রাখার পর একদিন আমার মোবাইল করে বলতে হুজুর আমার বউটা আমার হাত পা ধরে দাঁড়িয়ে রাখাইছে, ওই নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার পরে আমি আর নামাজ ছাড়া থাকতে পারি না, আমি নামাজি হয়ে গেলাম। এক আলেম আমারে কইল নবীর সুন্নত দাঁড়িয়ে যদি তুমি গুরুত্ব বুঝবার চাও তাহলে সব নামাজের পরে 41 বার এই দরুদটা আমল করো। এই দরুদের আমল করলে তোমার দাঁড়িয়ে নবীর দরুদ একত্র হবে, একত্র হয়ে স্বপ্নে দেখি ওই দয়ার নবী আমার ভাঙ্গা বাড়িতে আল্লাহ হাজির করে দিয়েছে। কোন দরুদ শুনবেন? দরুদ বহুত, কিন্তু
সংক্ষিপ্ত একটা দরুদ আছে, যখনই নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে দামি দরুদ, যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওটা কিন্তু দরুদ ইব্রাহিম না, এটা হলো নামাজের দরুদ। জোরে কোন কিসের দরুদ? হাদিস শরীফ খুঁজে আজ পর্যন্ত আমি পাইনি ওই দরুদের নাম ইব্রাহিম নাই, কিন্তু হাকাম বলে কয়, কে দেখো আল্লাহ তাআলা। যদি দরুদের নাম হয় তাহলে দরুদে মুহাম্মাদে হওয়া লাগবে, কারণ আগে নবীর কথা আছে না নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে কি আছে? তারপরে ইব্রাহিমের কথা আছে, আগে আমাদের নবীর কথা আছে। একটু মনোযোগ দিয়ে ছাড়াও দরুদ আছে, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। এরকম বহু দরুদ আছে, কিন্তু সংক্ষিপ্ত দরুদ আর দরুদ ইব্রাহিমের আমল করেন, ইনশাআল্লাহ নবীর সুন্নাত আমল করেন। আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ মদিনার নবীকে আপনার বাড়িতে পৌঁছায়া দিবে। তখন দেখবেন সামান্য জাহান্নামের কথা শুনলে চোখের মধ্যে পানি আসবে, জান্নাতের কথা শুনলে মন আনন্দ পাবে। পানি আনার জন্য কোনো ওয়াজ করা লাগবে না, ক্ষণে ক্ষণে আপনার চোখের মধ্যে পানি আসবে। জোরে বলেন কথা ঠিক। এখন আসেন, আল্লাহ নবী বললেন, খাদিজা, ও খাদিজা, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যদি শুনতে চান তাহলে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফির ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফর হালে কাটাইছেন, এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ও খাদিজা, এক নম্বর আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কুফরি হালে জীবন কাটাইছেন, আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। এখন হলো আমার 2 নম্বর প্রশ্ন, খাদিজা আপনি বলেন তো আপনার দাঁতের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার নাকের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণ আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। ও গো আল্লাহর নবী, হাজার হাজার পুরুষ মানুষ খাদিজাকে চিনে জানে। রাসূল বলে, খাদিজা এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, পর্দা নিশি আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার সময় মা দেখেছি ফাতেমা 2টা হাত তার ইজ্জত ঢেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। রাসূল বলে, খাদিজা শুধু ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, তুমি মা হিসাবে দেখেছো ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। আর আমি নবী হিসাবে বলতেছি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, একদিন গভীর রাত্রে ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে। ফাতেমা যখন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে, ওই সময় ফাতেমার কোনো জানাজা হবে না, ফাতেমার লাশটা কোনো খাটনিতেও তোলা চলবে না। ওই ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করার পর হযরত আলী গভীর রাতে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ঘরের বউ ফাতেমা এমন পর্দা নিশি ছিল, রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল, আবার রাতের বেলা তাকে দাফন করা হলো। আল্লাহ ফাতেমাকে তুমি পর্দা কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েরা যারা পর্দার অন্তর
খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ নবীর দুইটা প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর হয়ে গেছে। এখন চলে আসেন, আমরা মুসলমান না হয়ে দুনিয়া থেকেও বিদায় নেবার সবাই হাত তুলেছি, ধরে কোন ঠিক কিনা ভাই? এখন মুসলমান হয়ে বিদায় নেবার চাইলে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই?